ক্লাস ওয়ানের বাড়ির কাজ দেখো, এইখানে বলা আছে সার্কেল দি 4 লেটার ওয়ার্ডস, ঠিক আছে, যেগুলো 4 অক্ষরের শব্দ সেগুলোতে গোল করতে হবে। যেমন একটা করে দেওয়া আছে, যেমন STAR, স্টার, ঠিক আছে, স্টার মানে হচ্ছে তারা। এই স্টার বানানে 4টে ইংরেজি অক্ষর আছে, এ দেখো 1, 2, 3, 4টে আছে, 4টে অক্ষর। তাহলে এরকম 4টে যে অক্ষর আছে শব্দ, ঠিক আছে, সেগুলো গোল করবা। আর কোনটা 4টে আছে? এই যে LION, লায়ন আছে 4টে, আরও খুঁজবা 4টে, সেগুলো গোল করবা। হলো? আচ্ছা, এটা বাইরের কাজ, বাইরের কাজ। এবার 11 নম্বর দেখো, এখানে বলছে অ্যারেঞ্জ দি লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস। এইখানে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। এটা করেছো, তোমাদের বই আছে। এটা হবে MAT, ম্যাট, ঠিক আছে। এটা হবে PIG, পিক। বুঝে গেল কি বললাম? তারপরে দেখ 12 নম্বর বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, তাই তো, শূন্যস্থান পূরণ করতে বলছে। তা প্রথমটা হবে C-T, কী হবে? CAT, ক্যাট। তারপরটা হবে MAN, ম্যান, হলো। তারপর হবে LEG, লেগ। তারপর হবে RED, রেড। আচ্ছা, 13 নম্বর দেখো, বলছে রাইট সিমিলার ওয়ার্ডস, মানে হচ্ছে একই ওয়ার্ড লিখতে বলছে, একই তাহলে একই ওয়ার্ড লিখতে হবে যাতে উচ্চারণ, যাতে ছন্দ থাকে, ঠিক আছে। বাংলায় যেমন থাকে না, ঝলমল, টলমল, সনসন, 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 কী হবে? বনবন, সেরকম এটাও। এটা আছে ক্যাট, ম্যাট, র্যাট আছে। একটা করে দেখো, একটা করে দেওয়া আছে ক্যাট, ম্যাট, র্যাট, ঠিক আছে। বইয়ের দিকে তাকা, ক্যাট, ম্যাট, র্যাট আছে, এটা করে দেওয়া আছে, দেখি দেওয়া আছে, এইভাবে করতে হবে। তো এটা হবে হেন, হেন, পেন, ডেন, হলো। HEN, হেন আছে, তোমার লিখবে PEN, তারপর হবে DEN, তারপর হবে DEN, হেন, পেন, ডেন, হলো। একই রকম উচ্চারণ, ছন্দের উচ্চারণ, ঠিক আছে। তারপর দেখো, তারপরে বলছে যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তোমার নাম লিখবা ইংরেজিতে, ঠিক আছে, যার যার নাম সব ইংরেজিতে লিখবা। তারপর বলছে সাজিয়ে, তারপর বলছে সাজিয়ে শব্দ তৈরি করে শূন্যস্থান পূরণ করো। এগুলো তো বই আছে, এগুলো করিছো। এই যে এটা হবে CUP, কাপ। এটা হবে BALL, বল, ঠিক আছে। সবই বইতে আছে তোমাদের। তারপরে দেখো কি বলছে, বলছে যে বেছে নিয়ে লেখো পিঁপড়ের ড্যাশটি পা আছে। পিঁপড়ের কটা পা? 7টা, 6টা, 8টা, 5টা। কটা পা পিঁপড়ের? কটা পা? হ্যাঁ, 6টা। পিঁপড়ের 6টা পা, ঠিক আছে। গুনবি ভালো করে, পিঁপড়ে ধরবি, গুনবি কটা পা, বুঝলি। তারপরে দেখ বলছে যে, তো দেখ খ নম্বর বলছে মাকড়সার কটি পা? কটি পা মাকড়সার? মাকড়সার 8টি পা, 8টা পা মাকড়সার, বুঝেছিস। ও যখন দেয়ালে থাকবে গুনবি কটা পা আছে। তাকে দিকে এই দেখাই, কি বলছে 17 নম্বর বলছে এই যে সমান সমান দিতে হবে, ঠিক আছে, অসমান দিতে হবে, আছে গ্রেটার দেন আর লেস দেন, গ্রেটার দেন আছে, এগুলো চিহ্নগুলো দিতে হবে। এইবার এগুলো কিভাবে করবে দেখো, এইখানে বলা আছে 5 যোগ 4, ঠিক আছে, 5 যোগ 4, তাহলে 5 আর 4 যোগ করলে কত হবে? যোগ কর, 6, 7, 8, 9। তাহলে 5 আর 4 যোগ করলে হবে কত? 9। আর 6 আর 5 যোগ করলে কত হবে? 6 আর 5, 8, 9, 10, 11, 12, 13, 6 আর 5, 6 আর 5 যোগ কর, 6 এর পরে 7, তারপরে 8, 9, 10, 11, 12, 13, 14।
ধ্যাৎ। 6 6 7 8 9 10 11 11 না, তাহলে 11 হলো। তাহলে এদের মধ্যে বড় কে, 9 বড় না 11 বড়? 9 বড় কি করে হয়? 11 বড়। কত বড়? হ্যাঁ, এবার যে বড় তার দিকে এইভাবে মুখ হবে, এইভাবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক। আচ্ছা এটা দেখো, 8 থেকে 2 বাদ দাও, কত থাকবে? 8 থেকে 2 বাদ দিলে কত থাকবে? গুনবো। হ্যাঁ গুনো, গুনি বলো দেখি, গুনি 8 বল সব। থেকে 2 বাদ এই তুই বল, 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 8 থেকে 2 বাদ দিলে 8 9 10 বাদ দিয়া তোর কাছে 8টা ইয়ে আছে, কুল আছে, আমাকে দুটো দিয়ে দিলি, কটা থাকবে? 7টা তোর না 8টা 9টা টাকা। তাহলে এইগুলো এভাবে করবি। হ্যাঁ, 8 থেকে 2 বাদ দিলে 6, আর 5 থেকে 2 বাদ দিলে 3। যে বড় তার দিকে এই হা করা মুখটা হবে, বুঝে গেল? এইভাবে বাকিগুলো করে নিয়ে আসবি। যদি সমান হয় তাহলে সমান চিহ্ন হবে, আর যদি অসমান হয় তাহলে এই চিহ্ন হবে, বুঝে গেল? দেখি সরো, দেখো। তারপর যে কথায় লেখো, কথায় লিখবা এটা 7 আছে, 7 বানানটা লিখবা, দ্বন্দ্ব 171 7, বুঝে গেল? সব বুঝাবো। তারপর আছে 9 বানান লিখবা, দন্ত 9 হলো। তারপর 19টার মধ্যে সংখ্যায় লেখো। 12 আছে, 12 বানান লেখা আছে, তোদেরকে 12 লিখতে হবে সংখ্যায়, 1 10 2 12। 17 আছে, 17 লিখতে হবে, 1 10 7 17, ঠিক আছে? তারপরে ইংরেজিতে বানান লেখো। এটা কত? 4 ইংরেজিতে ইংরেজিতে 8, তাহলে 8 বানান লিখতে হবে। এটা কত? 16, তোমাদেরকে 16 বানান লিখতে হবে, হলো? আচ্ছা সব বুঝাবো, দাঁড়াও। এবার বলছে এলোমেলো সংখ্যা সাজিয়ে পরপর লেখো। এখানে উল্টো পাল্টা দেওয়া আছে উল্টো পাল্টা, এই যে আছে, এখানে সাজিয়ে লিখতে হবে 1 2 3 4 5, এটা সাজিয়ে লিখতে হবে। এটা হবে, হ্যাঁ সোজা করি, ঠিক। এটা হবে 3 4 5 6 7, এখানে, ঠিক আছে? পরপর তুই সোজা করবি, সোজা করি। তাহলে স্যারের নাম্বার দিবে। হ্যাঁ, তারপর দেখ, এটা তো আছে, বইয়ে আছে, এগুলো সব বইয়ে আছে। হ্যাঁ দেখ, এইখানে কটা পাখি আছে? দুটো 3 4টি। ভালো করে গুণ। 1 2 3 6টা 4 5 6টা 6টা কি 7টা? 6টা 2 3 4 5 6 6টা পাখি আছে, 6টা পাখি আছে তো। তোমরা এক কাজ করবা, 6টা দাগ টানবা এইভাবে, হলো? এই 3 পাখি আছে, হ্যাঁ, 6টা কি করবা? দাগ টানবা। স্যার তারপর এখানে কটা পাখি আছে? 3টি দাগ টানবা। এই 3টি আছে, এখানে কটা আছে? 3টি 3টে দাগ টানবা, ঠিক আছে? এখানে বলাই আছে ছবি দেখে ফাঁকা জায়গায় সঠিক সংখ্যক দাগ ও সংখ্যা বসাও। এগুলি স্যার হ্যাঁ এটা মনে রাখতাম। দেখো, হলো। তারপরে এখানে কটা আছে পাখি? 6টা। আচ্ছা, এইখানে লিখবে বাংলায় 6, ঠিক আছে? এইখানে কটা পাখি আছে? 3টে। এইখানে লিখবে বাংলায় 3, বাংলায় 3, হলো? তাহলে এইখানে 3টে পাখি আছে, 3 লিখবে, বাংলায় 3, ঠিক আছে? হ্যাঁ, এখানে 3টে দাগ হবে। তারপরে এইখানে 3টে পাখি আছে, এইখানেও লিখবে 3 বাংলায়, বাংলায়। এটা ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ, এটা ইংরেজিতে, এটা বাংলায় 3 আর ইংরেজিতে কি হবে? 3 হবে। সরি, এখানে কত আছে? 6টা আছে, তাহলে বাংলায় 6 আর ইংরেজিতে 6। এখানে বাংলাতে 3 লিখতে হবে আর এখানে ইংরেজিতে 3 লিখতে হবে, তাই তো? এখানেও বাংলাতে 3 হবে আর ইংরেজিতে 3 হবে, বোঝা গেল? তারপর দেখো, এখানে একই রকম, এটাও একই রকম। 6টা আছে, 6টা দাগ টানবে। এখানে 2টো আছে, 2টো দাগ টানবে, হচ্ছে? এখানে তারপরে এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, তাহলে এইখানে
10টা দাগ টানবে। এখানে কত আছে 1 2 3 4 5 6 7 8টা আছে এখানে, তাহলে 8টা দাগ টানবে। এখানে দুটো আছে, দুটো দাগ টানবে। এখানে 10টা আছে, 10টা দাগ টানবে। ঠিক আছে, তারপরে এক নিয়ম। তারপর নিয়ম কি, বাংলাতে লিখবে 8, বাংলাতে লিখবে 2, বাংলাতে লিখবে 10। ঠিক আছে, তারপর ইংরেজিতে লিখবে 8, ইংরেজিতে লিখবে 2, আর ইংরেজিতে কত, এই এটা কত 10। ইংরেজিতে 10 মানে কত 10, তাই তো। আর ইংরেজিতে 8 মানে কত 8, তাই তো। এইভাবে করে নিয়ে আসবা। এখানে আছে এই আম গাছে আম আছে, কটা আম আছে, ছোট আম 1 2 3 4, 4টে লিখবি। এই আম গাছে কটা আম আছে, এই গাছে আম নাই, আছে নাই, কিন্তু এই আম গাছে, কিন্তু এই আম গাছে আম আছে, ছোট দেখ 1 2 3 4, 4 লিখতে হবে, তাহলে শূন্য লিখতে হবে, শূন্য। ঠিক আছে, এগুলো করে নিয়ে আসবি বাড়ি থেকে। বুঝে গেল, বুঝতে সব করে নিয়ে আসবি।